এই যে জিনিসগুলো তোমরা দেখছো এগুলো অ্যাকচুয়ালি আমি এনেছিলাম বাড়ি থেকে। রুমেলা ঝড়ে সব পড়ে গেছিল আমাদের বাড়িতে কাঁচকলা আর পেঁপের গাছ, তো সেখান থেকেই কাঁচকলা আর পেঁপে এনেছিলাম আমি হোস্টেলে, সাথে বেগুনও এনেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এতগুলো মৌরলা মাছ, যেটা ওই বৃষ্টির দিনে আমার মা পুকুরে জাল দিয়ে দিয়ে ধরেছিল। আর এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছে, আলু, কলা আর বেগুন। কলাটাকে আমি ভালো করে ছিলে নিচ্ছি, আর কলাটাকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে, ঠিক যেমন পোস্তের আলু কাটা হয় না, এইভাবে কাটতে হবে। তারপরে কলাটাকে আমি দিয়ে দিয়েছি একটু ভাপে, মানে হালকা সেদ্ধ করার জন্য। আর এখানে আলুটাকেও কেটে নিয়েছি ডুমো ডুমো আকারে। তারপরে সেটাকেও আমি সেদ্ধের জন্য বসিয়ে দিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি উচ্ছেটা, যদিও আমি এখানে আসার পরে, আসার ঠিক সময়টাতেই মার্কেট থেকে কিনে এনেছি, সেটাকেও ভালো করে কেটে নিচ্ছি। তারপরে এখানে দেখতেই পাচ্ছ কেটে নিচ্ছি আমার পেঁয়াজ বা সব মশলাগুলো। উচ্ছেটাকে লবণ আর হলদি দিয়ে আমি এটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তাতে উচ্ছেটা থেকে জলটা ঝরে যায় তেতো। তারপরে সেটাকে কড়াইতে ভালো করে আগে ভেজে নিচ্ছি। আর এখানে একটা বাটিতে আমি নিয়ে দিচ্ছি সর্ষে গুঁড়ো। তোমাদের কাছে সর্ষে বাটা থাকলে খুব ভালো হয়, কিন্তু আমার সর্ষে বাটা এখন করতে ইচ্ছে করলো না, তাই আমার কাছে গুঁড়ো ছিল। এটা অবশ্য আমি নিজে সর্ষে কিনে গুঁড়ো করেছিলাম, যাই হোক। আর মা মোরলা মাছগুলো আমাকে ভেজেই দিয়েছিল, তো সেগুলোকে আমাকে আবার ভালো করে আমি ভেজে নিয়েছি, কারণ ভাজা মাছটাকে আমাকে না ভাজলে তো আর হবে না। তো যাই হোক, ওটা কাল রাতের মাছ ছিল, আজ সকালে রান্না করছি, তো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তারপরে এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন। তারপরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি। আর উপর থেকে দিয়ে দেবো একটু লবণ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেওয়ার পরে সেটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ সর্ষেটাতে আমি প্রথমে লবণ কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তো পরে সেটা দিয়ে দিয়েছি, না হলে এটা তেতো হয়ে যায়। আর আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। আমি খুবই কম খাই শুকনো লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু এটা দিলে খুব টেস্টটা একটু ভালো আসে, সেই কারণে দেওয়া, না হলে আমি দিই না। তারপরে দিয়ে দিলাম এখানে হলদি গুঁড়ো। আর ভেজে রাখা মাছ, সাথে আমার কলা আর আলু যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, সবকিছু একসাথে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ভালো করে কষাতে হবে, যত ভালো করে কষাবে রান্নার টেস্ট তত ভালো হয়। আগে সব মশলার সাথে উচ্ছে, আলু সবকিছু একসাথে ভালো করে কষাতে হবে ঢাকনা দিয়ে দিয়ে। তো দেখতেই পাচ্ছ এটা কষানোর সময় কিন্তু আমার এতটা পরিমাণ জল এমনিই হয়ে গেছে। তো এই মশলাতে কষাতে কষাতে তারপরে আমি দিয়ে দিয়েছি বেগুনগুলো। আর এই বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। বেগুনটাকে একটু একটু পরেই দিতে হয়, কারণ প্রথম থেকে দিলে বেগুনটা কিন্তু আর সেদ্ধ হয় না, শক্ত হয়ে থাকে। আর কষাতে কষাতেই দেখছো যে আমার রান্না হয়েই গেছে। তো ওপর থেকে দিয়ে দিয়েছি তেল আর সর্ষে বাটা, মানে সর্ষে ভেজানোর যে গুঁড়োটা, সর্ষেটা দিয়ে দিয়েছি। বাদ বাকি অংশটা ফেলে দিয়েছি, কারণ ওটা যেটা দেখছো ওটা সর্ষের খোল। রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে, মানে না খুব বেশি নরম, মানে জল থাকবে না একদম শুকিয়ে যাবে, ঠিক এই পর্যায়ে এলে রেডি আমার তেতো, মানে কলা উচ্ছে মৌরলা মাছের তেতো। একবার এই রান্নাটা ট্রাই করে দেখতে পারো, সত্যি অসাধারণ খেতে হয়।